তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নির্দেশ মোতাবেক আমল করো। অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস ওহীর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে আমল করার নির্দেশ প্রদান করেছেন, তোমরা সে অনুযায়ী আমল করো। ওয়াত্তাকু মাআসিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস ওহীর মাধ্যমে আপনাকে আমাকে যা জানিয়ে দিয়েছেন, যে কাজ করলে মাসিয়াত হয়, আল্লাহর অবাধ্যচারণ করা হয়, আল্লাহর অবাধ্য হওয়া বুঝায়, সেগুলো কাজকে তোমরা ভয় করো, সেগুলো কাজ থেকে তোমরা বিরত থাকো। অমরু আহলিকুম বিদ্দিক্রি, পরিবারকে জিকিরের নির্দেশ প্রদান করো। কোরআনের নির্দেশ দাও, সালাতের নির্দেশ দাও, সিয়ামের নির্দেশ দাও, তেলাওয়াতের নির্দেশ দাও, ইসলামের বিধান প্রতিপালন বাস্তবায়ন কায়েম করার নির্দেশ প্রদান করো। ইউসিকুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এর সাথে যুক্ত করেছেন এই কথাগুলো বলার পর তিনি বলছেন, ওয়া'আদাবুহুম, তোমরা পরিবারকে আদব শিক্ষা দান করো, তাদিব শিখাও। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তোমরা নিজেকে নিজের পরিবারকে তাকওয়ার ওসিয়ত করো। ফাইদা রাআ মাসিয়াতান, পরিবারের মধ্যে যদি কোনো মাসিয়াত দেখো, আল্লাহর অবাধ্যচারণ কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়, তাহলে তুমি ধমক প্রদান করো এবং প্রতিরোধ গড়ে তোলো। তাহলেই তোমরা তোমাকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত আমরা কি গণনা করে শেষ করতে পারবো? যে জমিনে বসে আছেন এই জমিনের মালিক কে? যে আসমানের নিচে আছেন এই আসমানের মালিক কে? যে জীবন ধারণ করছেন এই জীবনের মালিক কে? যে জীবিকা অর্জন করছেন এই জীবিকার মালিক কে? যে চোখ দিয়ে দেখি, যে কান দিয়ে শুনি, যে মুখ দিয়ে কথা বলি, যে হাত দিয়ে কাজ করি, যে পা দিয়ে চলি, যে সুন্দর গঠন অবয়ব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই জীবনের মালিক কে? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, তোমরা শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ কি? আমি কেন বললাম যে আপনাদের কি কষ্ট হচ্ছে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি শুকরিয়া আদায় করো বৃদ্ধি করে দেব। শুকরিয়া আদায়ের অর্থ হলো, বৃদ্ধি হওয়ার অর্থ কি? প্রত্যেকটা বিষয় যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সেটাতে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান নাসির আস-সাদি তাইসিরুল করিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, তাফসির সাদি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে শুকরিয়া আদায়ের অর্থ হলো আপনি যে জিনিসের শুকরিয়া আদায় করেন, প্রত্যেকটা জিনিসের যেটা বর্তমান রয়েছে যদি আপনি কোনো বিষয়ে শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ সেটাতে বরকত দিয়ে দেন। যেটা অনাগত আগামীতে আসবে, কালকে আপনি কি ইনকাম করবেন এটা আপনি জানেন না, এই সামনে যেটা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ত্বরান্বিত করে দেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে যেটা বর্তমান রয়েছে আল্লাহ সেটাকে বরকত নষ্ট করে দেন, আর যেটা সামনে আসবে আল্লাহ সেটাকে নাই করে দেন। আল্লাহর শুকরিয়া আদায়ের সবচাইতে বড় মাধ্যম, বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলিমদের মধ্যে দলে দলে মানুষ বিভক্ত, বিভিন্ন ফিরকায় মানুষ লিপ্ত। সেখান থেকে আমরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জান্নাতি ফিরকা, ফিরকা নাজিয়া আমরা নিজেদেরকে মনে করি বা দাবি করি। এজন্য আল্লাহর আরো শুকরিয়া আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থ কি?
ইসলামকে আঁকড়ে ধরা, ঈমানকে আঁকড়ে ধরা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর হিদায়াতকে আঁকড়ে ধরা, হিদায়াতের তৌফিক কামনা করা। কেন? আপনি আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে ডেকে বলি ইয়্যাকা না'বুদু, বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? আল্লাহ। সবাই বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বলে কোন, আব্দুল্লাহ তোর এক সাইড প্যারালাইজড হয়ে যাবে, আমার কি এখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি বলেন যে কালকে তোর রিজিকটা বন্ধ হয়ে যাবে, আপনার রিজিকটা বন্ধ হয়ে যাবে, এই রিজিক আনয়ন করার পৃথিবীতে কোনো ক্ষমতাধর ব্যক্তি আছে? অসম্ভব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই সাহায্য চায়। কিসের? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, সিরাতে মুস্তাকিম মানে নবীদের পথ, রাসূলদের পথ, সাহাবীদের পথ, সালাফদের পথ, সালফে সালেহিনের পথ, তুমি সেই পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। আপনি কেন তৌফিক কামনা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4747 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতা তাকে অগ্নি পূজক বানায়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর সৃষ্টি করেছেন। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ ইসলামের উপর সৃষ্টি করেছেন এবং করবেন, কিন্তু তার পিতা তাকে ইহুদি বানায়, তার পিতা তাকে মাজুসি বানায়, তার পিতা তাকে অগ্নি পূজক বানায়। আপনি ইসলামকে আঁকড়ে ধরবেন কেন? আল্লাহ আপনাকে ফিতরাতের উপর সৃষ্টি করেছে। আপনি ঈমানকে আঁকড়ে ধরবেন কেন? আল্লাহ আপনাকে ফিতরাতের উপর সৃষ্টি করেছে। আল্লাহ আপনাকে, আপনি তাকওয়া অবলম্বন করবেন কেন? কারণ আল্লাহ আপনাকে ফিতরাতের উপর সৃষ্টি করেছে। সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ তাওহীদের উপর সৃষ্টি করেছি, কিন্তু শয়তান তাদের নিকটবর্তী হয়েছে এবং তাদেরকে দিন থেকে বের করে নিয়ে চলে গেছে। এই জন্য পিতামাতা, এই যে সমাজ ব্যবস্থা, পরিবার ধ্বংস হওয়ার অন্যতম কারণ এবং মাধ্যম হলো আপনি এবং আমি, অর্থাৎ পিতা এবং মাতা। কারণ এই ফিতরাত থেকে আপনি আপনার সন্তানকে সরিয়ে দিয়েছেন। এই ফিতরাত থেকে আপনি আপনার সন্তানকে অগ্নিপূজক তৈরি করেছেন, খ্রিস্টান তৈরি করছেন, ইহুদি তৈরি করছেন। কিভাবে? মনে করেন আপনি আপনার সন্তানের ফিতরাত কিভাবে পরিবর্তন করে দিচ্ছেন। আপনাকে জাস্ট বোঝায়, আপনি সালাত পড়েন না, কি পড়েন না? সালাত পড়েন না, বা আপনি বিড়িখোর, বিড়ি খান। আপনার সন্তান 2 বছর বয়স, 3 বছর বয়স, ওই সন্তান জানে না যে বিড়ি হালাল না হারাম। ও কি জানে? আপনারা পিছনে যারা আছেন বলেন তো, ও কি জানে? আপনি সন্তানের সামনেই খাচ্ছেন। সন্তান 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, সন্তান কিশোর গ্যাংদের সাথে মিলিত হয়ে দেখবেন যে সন্তানও বিড়িখোর তৈরি হচ্ছে। ঠিক না ঠিক? আপনি সালাত আদায়কারী,
এই যে আজকের আলোচক, উনি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাড়িতে ওনার স্ত্রী পড়ে, ওনার একজন সূত্র সন্তান রয়েছে কলিজার টুকরা, প্রত্যেক দিন দেখে আমার বাবা এবং মা সালাত পড়ে, আল্লাহকে ডাকে, সিজদা দেয়, একদিন ঘাড়ে উঠছে, একদিন পিঠে উঠছে, একদিন 2 পায়ের ওপর দাঁড়িয়ে যাচ্ছে, একদিন ও দেখতে দেখতে আপনার মতো ও সিজদায় পড়ে যাচ্ছে। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পিতামাতা ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, অগ্নিপূজক বানাচ্ছে, বিড়িখোর বানাচ্ছে, বেনামাজি তৈরি করছে, নেশাখোর তৈরি করছে। এটা আপনিই দায়ী। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীতে যত ফিতনা রয়েছে সবচাইতে বড় ফিতনা হলো সন্তানের দিন বিমুখতা, দিন থেকে বের হয়ে যাওয়া। আর এর একমাত্র কারণ হলো পিতা, পিতা এবং পিতা, এরপরে মাতা। আপনি কি মনে করেছেন যে আপনি পরহেজগার মানুষ, আপনি তাহাজ্জুদ গুজারি, সন্তানের খোঁজ রাখেন না, পরিবারের খোঁজ রাখেন না, পরিবার প্রতিপালনের ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো টেনশন নেই যে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত ক্রয় করে নেবেন? আপনি কি এত সহজ মনে করেছেন জান্নাত? সহিহ বুখারীর 5188 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেকেই দায়িত্বশীল, স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আর-রাজুলু রাইন আলা আহলিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, একজন ইমাম রাষ্ট্রের দায়িত্বশীল। ওয়াল মারাতু রায়াতুন আলা বাইতি যাওজিহা, একজন মা স্বামীর অনুপস্থিতিতে, তার স্বামীর অনুপস্থিতিতে পরিবারের দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন, তিনিও তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আপনি আপনার পরিবারকে প্রতিপালন করেননি যথাযথভাবে, আপনার সন্তানকে আপনি যথাযথ আদব শিক্ষা দেননি, তাওহীদ শিখাননি, ইসলাম শিখাননি, কোনটা হালাল কোনটা হারাম এই জ্ঞান আপনি প্রদান করেননি, এই জ্ঞান দেওয়ার চেষ্টা করেননি। আপনার সন্তান দিন থেকে বের হয়ে বেদিন হয়ে তার জীবনকে পরিচালিত করছে। সে নেশাখোর হয়েছে, সে বিড়িখোর হয়েছে, সে জিনাখোর হয়েছে, সে ধর্ষক হয়েছে, সে চাঁদাবাজ হয়েছে, চাঁদাবাজি করে তার জীবনটা চলে, সে ধর্মের অপব্যাখ্যাকারী হয়েছে, ধর্ম অপব্যাখ্যা করে জীবনটাকে পরিচালনা করে। আপনি কি মনে করেছেন যে বাপ হয়ে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত ক্রয় করবেন? অসম্ভব। কারণ আপনার পরিবারের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাপ হিসেবে আপনাকে ধরবেন যে তুমি তোমার পরিবারের উপর কতটুকু দায়িত্ব পালন করেছ। এই জন্য পরিবারকে বাঁচাতে হবে, আগে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচানোর পর পরিবারকে বাঁচাতে হবে। এজন্য যারা পরিবারের অভিভাবক রয়েছেন, আজকের এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে এই জালসাতে যারা এসেছেন, মা এবং পিতা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগে আপনাকে সংশোধন হতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করল। পরিশুদ্ধ করার অর্থ কি? সমস্ত জাহিলিয়াত, অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা, শিরক, বিদআত, তাগুত, ফিসক, অপরাধ, এগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করা, এটার নাম হলো তাযাক্কা। যদি নিজে পরিশুদ্ধ না হন, আপনি সালাত পড়েন না, আপনার সন্তানকে যদি বলেন বাবা সালাত পড়ো, ও সালাত পড়বে? বলেন তো পড়বে? আপনি যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না করেন আর আপনার সন্তানকে বলেন যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে কি সে মানবে? এই জন্য আপনাকে আগে পরহেজগার হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। 2, সন্তানের জন্য দোয়া। এটা নবী রাসূলদের আদব। নবী রাসূলগণ নিজেদের পাশাপাশি পরিবারের জন্য, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। চলে যান ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, সে তার স্ত্রী বন্ধা, তিনিও বৃদ্ধ, আল্লাহকে ডেকে বললেন যে
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি তার নেক সন্তান, পরহেজগার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। চলে যান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পরিবারকে, সন্তানকে যখন মরুভূমিতে রেখে গেলেন, এমন এক উপত্যকায় যেখানে লোকালয় নেই, যেখানে মানুষজন নেই, এমন জায়গায় যেখান থেকে আর সন্তান স্ত্রীকে দেখা যায় না, আল্লাহর দিকে মুখ তুলে, দুই হাত তুলে আল্লাহকে ডেকে বলছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, এমন এক মরুভূমিতে রেখে আসলাম আমার পরিবার, স্ত্রী পরিজনকে, যেখানে কোনো লোকালয় নেই, খাবারের ব্যবস্থা নেই। কেন? লিয়ুকিমুস সালাহ, তারা যাতে তোমার সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম, তার সমাজে সমকামিতা দেখা দিয়েছিল। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে এবং আমার পরিবারকে এই অপরাধ জগৎ থেকে, এই ভয়াবহতা থেকে, এই ফায়সা কর্ম থেকে তুমি আমাকে, আমার পরিবারকে মুক্তি দাও। আল্লাহকে মুক্তি দিয়েছিলেন। তাহলে আপনার দ্বিতীয় দায়িত্ব হলো আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে কাঁদা, আল্লাহকে ডাকা। 3, হালাল রুজি ভক্ষণ করা। নিজেকে সংশোধন করলেন, আল্লাহর কাছেও পরিবারের জন্য চাইলেন, কিন্তু আপনার রুজি যদি হালাল না হয়, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলকে এসে বললেন যে, আল্লাহ রাসূল, আমার জন্য একটু দোয়া করে দেন তো, যাতে আল্লাহ আমার দোয়া কবুল করে। আল্লাহ রাসূল বললেন, তুমি হালাল রুজি ভক্ষণ করো। হালাল রুজি ইবাদত কবুলের শর্ত। আপনার রুজিতে যদি হালাল পয়সা, বৈধ উপার্জন যদি না হয়, যে দেহ হারাম দিয়ে গঠিত, যে পোশাক হারাম দিয়ে গঠিত, যে পানীয় হারাম দিয়ে গঠিত, এই দেহ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। অগুদ্দিয়া বিল হারাম, হারাম দ্বারা দেহ তো গঠিত, ওই হারাম দ্বারা গঠিত দেহ, তার দোয়া কবুল হবে না। এই জন্য আপনাকে হারাম পরিহার করতে হবে। আপনি তো করেন ধর্ম ব্যবসায়ী, আপনি হলেন চান্দাবাজ, আপনি হলেন প্রতারক, আপনি হলেন ভণ্ড, আপনি হলেন বিড়িখোর, আপনি হলেন হারামখোর, আপনি হলেন সুদখোর, আপনি হলেন ঘুষখোর। আপনি মানুষকে ফাঁকি দিয়ে, ঠকবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে আপনার আমার জীবিকা আমরা অর্জন করি। বলেন তো, এই জীবিকা দিয়ে জান্নাতের আশা করা যাবে? অসম্ভব। এই জন্য আগে নিজেকে পরহেজ করতে হবে, নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের ঈমানকে, নিজের আমলকে পরিশুদ্ধ করার পর সন্তানের, পরিবারের জন্য দোয়া করা। 3, হালাল রুজি ভক্ষণ করা। এরপরে আপনার উপর বর্তাবে যে আপনি আপনার পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন। সালাফগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই আয়াতের আলোকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম যে উপায় আপনি আপনার পরিবারকে বাঁচানোর, সেটি হলো পরিবারকে, সন্তানকে তাওহীদ শিক্ষা দান করা। কি শিক্ষা? সবাই বলেন, কি শিক্ষা? তাওহীদ শিক্ষা, ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা। যে শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জেনে রাখো, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে ইবাদতের হকদার কেউ নেই। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিমের ওপর দ্বীন চর্চা করা ফরজ, ইলম চর্চা করা ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আপনার ওপর, আমার ওপর দায়িত্ব হলো পরিবারকে তাওহীদ শিক্ষা প্রদান করা, পরিবারকে তাওহীদের জ্ঞান তার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটা হলো আপনার উপর প্রথম দায়িত্ব। নিজেও যেমন তাওহীদ শিখবেন, পরিবারকে, সন্তানকে তাওহীদ শিখাবেন।
এটা নবী রাসূলদের আদর্শ, এটা সালাফদের আদর্শ। কেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। চলে যান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন। চলে যান ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা পেশ করছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে একত্রিত করলেন, একত্রিত করে বলছেন যে আমি যখন মারা যাব তোমরা কার ইবাদত করবে। সন্তানরা পিতার মতো উত্তর দিচ্ছে যে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইলাহা ওয়াহিদা। বাবা, আপনি যখন মরে যাবেন আমরা আপনার ইলা, আপনার বাপ ইব্রাহিমের ইলা, ইসমাইলের ইলা, ইসহাকের ইলা, ইলাহা ওয়াহিদা, এক ইলা, একক ইলা, আমরা আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। কার ইবাদত? কাকে শিক্ষা দিচ্ছেন বলেন? কাকে? আরে কথা বলেন না কেন? কাকে? সন্তানকে। চলে যান লুকমান হাকিম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে আল্লাহকে চিনাচ্ছেন, বৎস তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করো না। তিনি পিতা হয়ে সন্তানকে ডেকে বলছেন হে বৎস তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে এসেছে, ইবনে আব্বাস আব্দুল্লাহ তার চাচাতো ভাই, তিনি ছোট বালক ছিলেন, গোলাম ছিলেন। তিনি তার বাহনের পিছনে বসে আছেন, বলছেন ইয়া গোলাম, হে বৎস তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, আল্লাহকে তুমি কাছে পাবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কোনো কিছু চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাও, যদি সাহায্য চাইতে হয় তুমি আল্লাহর কাছেই সাহায্য কামনা করো। সাহায্য দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? তিনি তার পরিবারের সদস্য আব্দুল্লাহকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। এবার প্রশ্ন করি, এই নাটোর সদর এই সাধুপাড়া এলাকা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, পিতা এবং মাতা, পরিবারের অভিভাবক, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি আপনার পরিবারকে তাওহীদ শিখিয়েছেন কিনা? আমি যদি দাঁড়াতে বলি হয়তো লজ্জিত হতে পারে, কিন্তু নিজেকে প্রশ্ন করেন। আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছরের বৃদ্ধ হয়েছে, জীবন যাই যাই বলে 70 বছর বয়সে উপনীত হয়েছেন, 80 বছরের বৃদ্ধ হয়েছেন, সব ঠিকঠাক চলে। আপনার সম্পদের হিসাব নিকাশ থেকে শুরু করে চাকরি, ব্যবসা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সব করাই গুন্ডাই আপনি হিসাব কষে চলেন। কিন্তু নিজেকে প্রশ্ন করেন তো আপনি আপনার পরিবারকে নিয়ে কখনো বসেছেন কিনা? সন্তানকে কখনো আল্লাহকে চেনার চেষ্টা করেছেন কিনা? নিজেকে প্রশ্ন করেন। আপনি কিভাবে বাঁচবেন? কি মনে করেছেন আপনি? আপনি কি রাজনীতি করে আখিরাতে বাঁচতে পারবেন? আপনি কি ব্যবসা করে আখিরাতে বাঁচতে পারবেন? আপনি কি সমাজনীতি করে, পারিবারিক নীতি করে, সম্পদের মোহ, চাকরি, অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো দেখে আপনি আখিরাতে বাঁচতে পারবেন? অসম্ভব। নিজেকে প্রশ্ন করেন যে নবী রাসূল তাদের পরিবারকে যেভাবে তাওহীদ শিখিয়েছেন আপনি আপনার পরিবারে কতটুকু করেছেন, কতটুকু চেষ্টা করেছেন। করলে কি হবে সেটা পরে বলছি, না করলে কি হবে তাও বলছি। তাহলে প্রথম পরিবারকে যদি বাঁচাতে চান পরিবারকে তাওহীদ শিখাতে হবে, নিজে শিখতে হবে, তাদেরকেও শিখাতে হবে। 2, ফরজ বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া। যে কোনো ফরজ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যা ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা বিষয় আপনাকে নিজের ওপর এবং পরিবারের উপর বাধ্যবাধকতা আনয়ন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল তাদের পরিবারে কিভাবে করেছিলেন সেই বর্ণনা পেশ করছে। তিনি তো আদেশ করেছেন, এরপরে নবী রাসূলগণ কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম উল্লেখ করেছেন 55-56 নম্বর আয়াত, ওযকুরু ফিল কিতাবি ইসমাঈল, তোমরা ইসমাঈলের কথা স্মরণ করো, তিনি নবী হিসেবে ছিলেন সিদ্দিক, সত্যবাদী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার পরিবারের ওপর সালাত, যাকাত এগুলো বাধ্যবাধকতা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলছেন সূরা তাহা 132 নম্বর আয়াত, ওয়ামরু আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ প্রদান করুন এবং সেটার উপর কায়েম থাকুন, অবিচল থাকুন, সুদৃঢ়ভাবে সালাতের উপর আপনি উপস্থিত, আপনি কায়েম জারি থাকুন। নিজে তো থাকবেন, পরিবারকে সালাতের জন্য বাধ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন সূরা আহজাব 59 নম্বর আয়াত, যে ওয়াকু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, নির্দেশ জারি করে দিন, তারা যেন যখন বাড়ি থেকে বের হবে তারা যেন তাদের চাদর দিয়ে তাদের চেহারাটাকে ঢেকে ফেলে, পর্দা সহকারে তারা যেন বাড়ি থেকে বের হয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন বেহায়া, বেলজ্জা, বেশরমা ওই পতিতালয়ের সদস্যরা যেভাবে জাহিলি সমাজে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে পরিবার থেকে রাস্তাঘাটে, মার্কেটে, বাজারে তারা বের হতো, আপনার স্ত্রীরা, আপনার কন্যারা, মুমিনদের স্ত্রীরা তারা যেন বেপর্দাহীনভাবে তারা বাড়ি থেকে বের না হয়। আপনার স্ত্রী তো পেট বের করে পরপুরুষকে দেখায়, আপনার মেয়ে তো চুল এলোমেলো করে, বক্ষকে উন্মুক্ত করে, বেপর্দাহীন, বেলল্লাপানা, নোংরা হয়ে পতিতাদের নির্দেশনা মোতাবেক তাদের আদর্শ অনুকরণ করে নিজে তো জেনা করে আরো হাজার হাজার লাখো লাখো যুবককে জেনা করতে বাধ্য করে। আপনি তো দায়ুস, ও জান্নাতে যাবে না। যে পরিবারে অশ্লীলতা বিরাজ করার সুযোগ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দায়ুস, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার পরিবারে ফরজ বিষয়গুলো বাধ্যতামূলক করে দিয়েছেন কিনা? যদি আপনার স্ত্রী সালাত না পড়ে, ওকে নাসিহা করুন, উপদেশ দিন, ওকে বলুন 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন যদি আপনি সালাতকে বাধ্যতামূলক করে দিতে না পারেন, তাহলে তালাকনামা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিন। মা বোনদেরকে বলবো, যদি আপনার স্বামী সালাত আদায় না করে, ওকে বোঝানোর চেষ্টা করেন, দাওয়াত দেন। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস যদি আপনি বুঝাতে ব্যর্থ হন, সে যদি আল্লাহর এই বিধানকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, এ মুসলিম থাকতে পারে। তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। আপনার সন্তানের বয়স হয়েছে 7 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন ওদের বয়স 7 বছর। যখন 10 বছর হবে, ওয়াজরিবুহুম, তখন তাদেরকে প্রহার করো। 7 থেকে 10 পর্যন্ত ওকে খালি বলতেই থাকেন সালাত সালাত সালাত। 3 বছর ওর কানে বাজাতে হবে সালাত সালাত সালাত। জোহরের সময় সালাত, আসরের সময় সালাত, মাগরিবে সালাত, ইশায় সালাত, ফজরে সালাত। 7 থেকে 10 পর্যন্ত ওকে ওর কানে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতে বাজাতে হবে সালাত সালাত। এটা হলো ট্রেনিং। 10 বছর যেদিন পরিণত হবে, 10 বছরে যেদিন পদার্পণ করবে, ওই সন্তান সালাত বাধ্যতামূলক। যদি সালাত না পড়ে, লাঠি হাতে নেন, ওকে পেটিয়ে ওর ছাল তুলে দেন, ওর পাছার চামড়া লাল করে দিতে হবে, কোনো অপশন নেই। কিন্তু আপনার সন্তান সালাত পড়ে কিনা, আপনি বাধ্য করেছেন কিনা, আপনারই খায়, আপনার টাকায় চলে।
আপনার ইনকামে চলে, আপনার টাকায় বাইক নিয়ে ঘোরে, আপনার টাকায় গার্লফ্রেন্ড নিয়ে চলাচল করে, আপনার টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার টাকায় ও চাকরি করে, আপনার টাকায় বিয়ে করেছে, আপনার টাকায় সংসার করে, সব কিছুর দায়িত্ব আপনি নিয়েছেন, কিন্তু আল্লাহর ইবাদত বাস্তবায়ন করতে হবে এই দায়িত্ব আপনি নেন নাই। তাহলে নিজেকে কিভাবে বাঁচাবেন? নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তার পিতাকে কাদাযুক্ত অবস্থায় উপর করে পশু প্রাণীর মতো ছটফট করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখবেন, সহ্য করতে পারবেন না, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো কিয়ামতের ময়দানে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, এর চাইতে বড় অপমানের কি বিষয় হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইব্রাহিম আমি এটা যেমন ওয়াদা করেছি তোমাকে লাঞ্ছিত করব না, আমি এটা ওয়াদা করেছি যে আমি কোনো কাফেরকে জান্নাত দিব না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস এই ওহীর মেনে না নেওয়ার কারণে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও সাধুপাড়াবাসী, কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রতিপালন না করার কারণে, ওই সন্তানের কারণে, ওই স্ত্রীর কারণে, ওই পরিবারের কারণে আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই দিন আপনার কেমন লাগবে? একবারও চিন্তা করেছেন কেমন হতে পারে সেই দিনের অবস্থা? সেই দিনে আপনার অবস্থা কি হবে? যে স্ত্রীর জন্য, যে স্বামীর জন্য, যে সন্তানের জন্য, যে সম্পদের মহা, যে বন্ধুর কারণে আজকে আপনি অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস ওহির জ্ঞান থেকে, দ্বীন ইসলাম থেকে দূরে সরে আছেন, কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আপনাকে বাঁচাতে আসবে না, ওই সম্পদ আপনাকে বাঁচাতে আসবে না, ওই বন্ধু আপনাকে বাঁচাতে আসবে না। ওয়ালা ইসআলু হামিমুন হামিমা, সেই দিন আপনার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওই সন্তান আপনাকে পরিচয় দেবে না, ওই স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, ওই বাপ সন্তানকে পরিচয় দেবে না। তাহলে আপনার জীবনটা কিসের মূল্যে আপনি পরিচালিত করছেন? এজন্য আপনার দায়িত্ব হলো পরিবারে ফরজ বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া, যদি নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। 3, নিষিদ্ধ বিষয়, হারাম বিষয় থেকে পরিবারকে আলাদা করা, সতর্ক এবং সাবধান করা। কেন? পৃথিবীতে যদি অনুপরিমাণ, জাররা পরিমাণ অপরাধ করে থাকেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সূরা কিয়ামার মধ্যে, সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীতে জাররা পরিমাণ অপরাধ যদি আপনি করেন, তিল পরিমাণ, অনুপরিমাণ যদি আপনি অপরাধ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মাটি সব উজাড় করে পেশ করবে। কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, কোথায় জেনা করেছেন, কোথায় ব্যভিচার করেছেন, কোথায় অন্যায় করেছেন, কোথায় অপরাধ করেছেন, সালাত পড়েননি, ফরজ বিষয়গুলো পালন করেননি, হারাম বিষয়ের সাথে সম্পৃক্ত থেকেছেন, পৃথিবীর কেউ জানে না, পরিবার না, মা জানে না, জানে কে? আল্লাহ। লোকমান আলাইহিস সালাম, এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, দেখেন বাপ হিসেবে লোকমানের মতো হন। সন্তানকে ডেকে বলছে যে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। বৎস, তুমি যদি জাররা পরিমাণ কোনো অপরাধ করে থাকো, সেটা যদি পাথরের মধ্যে লুকিয়ে রাখো, আসমানের মধ্যে লুকিয়ে রাখো, জমিনের মধ্যে লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, নিয়ে আসবেন কে? নিয়ে আসবেন কে? আল্লাহ। আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবেন। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিয়েছেন কিনা নিজেকে প্রশ্ন করেন। আপনার সন্তানকে পাশে ডেকে কোনোদিন বলেছেন কিনা যে, ইয়া বুনাইয়া, হে বৎস, সন্তান শোনো, বিড়ি, সিগারেট, আলাপাতা, জর্দা, ইয়াবা সব কিছু হারাম। মাসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার অধিক হারাম
তার অল্প পরিমাণও হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নিষেধার দ্রব্য খামার, প্রত্যেক খামার হলো হারাম। আপনি আপনার সন্তানকে এই শিক্ষা দিয়েছেন কিনা? সন্তানকে সতর্ক করেছেন কিনা? সন্তানকে কখনো বলেছেন কিনা যে বৎস শোনো, মুদমিনুল খামার, নিষেধার দ্রব্য পানকারী, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। আপনি তো নিজেই বিড়িখোর, নিজেই তো আপনি নেশাখোর, তো সন্তানকে কিভাবে আপনি বারণ করবেন? সন্তানকে কখনো কি বলেছেন জিনা ব্যভিচার হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম সত্যি, কিন্তু আপনি তো বাড়িতে জেনার কারখানা তৈরি করে রেখেছেন। কিভাবে বোঝাবো? বাড়িতে এলইডি আছে? এলইডি আছে? আচ্ছা, এলইডি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষের আওরাত হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের আওরাত। কোনো পুরুষের আওরাতের দিকে তাকাবে না খারাপ দৃষ্টিতে। নারীর আওরাত হলো মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত, কোনো নারীর আওরাতের দিকে তাকাবে না। আপনি এলইডিতে স্টার বাংলা, জি বাংলা, জি সিনেমা, বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওই পতিতালয়ে 5 পিস, এরপরে 4 পিস, এরপরে 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস, কবে শুনবো যে 9 পিস? আপনি যে 2 পিস 3 পিসের ওই নাটক পতিতাদের গান বাজনা নিয়ে স্ত্রী পরিবার পরিজন সেগুলো দিয়ে দেখছেন, বলে তো আপনার তাকওয়া বৃদ্ধি পাচ্ছে? তাহলে পরিবারটা কি জেনার কারখানা না? কারখানা না? ওয়ালা তাকরাবুজ জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলেন জিনার নিকটবর্তী হয় না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক। আজকে আপনার সন্তান জিনাখোর, জিনাকারী, ধর্ষকে রূপান্তরিত হচ্ছে। আজকে আপনার সন্তান আপনার কারণে বিড়িখোর, নিশাখোর, মাদকখোর তৈরি হচ্ছে। এটা আপনারই কারণে, আমারই কারণে, আপনারই কারণে। এই যে পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যুবকদেরকে বলবো, আমাদের ভাই হাদি, তাকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাকে জান্নাতের, তার কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম হিসেবে দান করুন, তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। আজকে আধিপত্যের বিরুদ্ধে যুব সমাজ তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলছে। ও যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি ভারতের বিরুদ্ধে কথা বলো, তুমি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলো, আমরাও বলি, তোমরাও বলো, তোমরাও বলছো, কিন্তু দিন শেষে তুমি ওই ভারতের হিন্দি গান আর সিনেমা মানে ইয়ারফোন দিয়ে সারা রাত কাটিয়ে দাও। যদি আধিপত্যবাদের বিরুদ্ধে তোমাকে জাগ্রত হতে হয়, যদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে বাংলাদেশের যুব সমাজ, নারী, পরিবার, সমাজ ব্যবস্থাকে যে ইন্ডিয়ার চ্যানেলগুলো ধ্বংস করছে, তোমার আগে এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ছিল। বাংলাদেশে ওই আধিপত্যবাদের, ওই সাম্রাজ্যবাদীদের কোন চ্যানেল এদেশের যুব সমাজকে ধ্বংস করতে পারে না। এই যুবকদেরকে তাদের কণ্ঠকে উঁচু করতে হবে এই চ্যানেলগুলোর বিরুদ্ধে। তোমরা খেলা পছন্দ করো, একজন খেলোয়াড়কে ইন্ডিয়ার আইপিএল থেকে বাদ দিয়েছে, এই জন্য তোমরা আইপিএলের সম্প্রচার বন্ধ করছো। ও সরকার বাহাদুর, তোমাকে বলতে চাই, এক খেলোয়াড়ের কারণে যদি তুমি আইপিএল এর সম্প্রচার বন্ধ করো, আমরা খেলার পক্ষে বলছি না, কিন্তু এই স্টার জলসা, জি বাংলা, ইন্ডিয়ার এই চ্যানেলদের কারণে আমাদের লক্ষ লক্ষ যুবতীদের তাদের সতীত্বের সর্বনাশ ঘটেছে। তুমি এর বিরুদ্ধে কথা বলো না, তোমাকে কথা বলতে হবে। কোন আধিপত্যবাদের, সাম্রাজ্যবাদীদের চ্যানেল বাংলার মাটিতে 90-91% মুসলমানের দেশে চলতে পারে, অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করি। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার নিকটবর্তী হও না, কিন্তু 24 ঘন্টা জিনার সাথে আমার আপনার সম্পৃক্ততা। পরিবারকে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে, যেগুলো হারাম বিষয়, ভয়ঙ্কর বিষয়, যার পরিণাম ভয়াবহ, নেশা, জেনা, মাদক, অপরাধ, বিভিন্ন অপকর্ম, গীবত, তহমত, বিভিন্ন হত্যা,
রাহাজানি, চাঁদাবাজি, লুটতরাজ, ধর্মের অপব্যাখ্যা, সমস্ত যত হারাম বিষয় রয়েছে নিজে তো বিরত থাকতে হবে, পরিবারকে সতর্ক করতে হবে, বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। 4, পারিবারিক ভাবে আপনাকে আদব শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কি শিক্ষা? আদব শিক্ষা দিতে হবে। মুআয রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদে আহমদ 22,128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তাকে নাসিহা করলেন, উপদেশ দিলেন, লম্বা 10টি উপদেশ দিয়েছিলেন। শেষ যে উপদেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। মুআয, তুমি তোমার পরিবার থেকে আদবের লাঠিটি উঠিয়ে নিও। কিসের লাঠি? কিসের লাঠি? আদবের লাঠি। ওই যে একজন লাঠি দেখালো, লাঠিটা তোলেন, মুরব্বী লাঠিটা তোলেন। এই যে লাঠিটা দেখেন, আগামীকাল যাদের বাঁশের বাগান আছে, মোটা একটা কঞ্চিয়া বা পাকা বাঁশ কাটবেন, 3 হাত বা 2.5 হাত একটা লাঠি অথবা কাঠের লাঠি বানিয়ে নেবেন, বাড়িতে গিয়ে বউয়ের হাতে দেবেন, বাড়ির উঠান দরজায় ঝুলিয়ে রাখবেন। বউকে বলবেন প্রতিদিন একটু তেল মালিশ করবে। বউকে আর সন্তানকে বোঝাবেন, যদি বেয়াদব তৈরি হোস, আদবহীন হোস, কোরআন সুন্নাহর বিরুদ্ধে তোদের জীবন আচার, চলাচল, কার্যক্রম, কথাবার্তা চলে, তাহলে এই আদবের লাঠিটা তোদের জন্য। আমি আপনাকে বলছি না বউকে পিটানো শুরু করেন, এটা নবীর নির্দেশ। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। তুমি তোমার পরিবার থেকে আদবের লাঠিটা উঠিয়ে নিও না। বাংলার মাটি থেকে যেই দিন থেকে আদবের লাঠিটা উঠিয়ে গেছে, সেই দিন থেকে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে। ও শিক্ষকের কলার ধরতে লজ্জাবোধ করে না, ও বিড়ি খেয়ে মুখের ধোঁয়াটা মুরব্বির সামনে ফেলতে লজ্জাবোধ করে না। সালাম তো দূরের কথা, সালাম তো দূরের কথা। আপনি নিজেকেই প্রশ্ন করেন তো, আপনি আপনার সন্তানকে কখনো ধরে বলেছেন কিনা যে বাবা, যখন তুমি বাড়ি থেকে বের হবে, যাকেই দেখবে, পরিচিত হোক, অপরিচিত হোক, ছোট হোক, বড় হোক, তুমি সালাম দেবে। নিজেকে প্রশ্ন করেন তো আপনি আদব শিখিয়েছেন কিনা। আদব শিক্ষা কাকে বলে দেখেন। আমর ইবনে আবু সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গোলাম ছিলেন। আল্লাহ রাসূল খেতে বসেছেন, আল্লাহ রাসূল খাবার খাচ্ছেন। আমর ইবনে আবু সালামা এসে খাবারের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা চেপে ধরলেন, চেপে ধরে বলছেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। অকুল বিয়ামিনিক, তুমি খাবারের ডান অংশ থেকে নিচের অংশ থেকে তুমি খাদ্য গ্রহণ করো। কেন? যদি আপনি খাবারে বিসমিল্লাহ বলেন, তাহলে ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে। আপনি চিন্তা করেন তো আপনার সন্তানকে এই শিক্ষা দিয়েছেন কিনা। যখন বাথরুমে ঢুকতে হয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কেউ যদি এই দোয়া পড়ে ঢোকে, তাহলে বাথরুমের শয়তানদের আশ্রয়স্থল। শয়তান তার লজ্জাস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দেন, শয়তান তার লজ্জাস্থান দেখতে পারে না, তার ক্ষতিও করতে পারে না। যখন বের হতে হয়, গুফরানাকা দোয়া পড়ে পড়তে বের হতে হয়। যখন বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। খাওয়া শেষ করে কেউ যদি বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি খাবার শেষে এই দোয়াটা পড়ে, তাহলে তার জীবনের সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি নিজেকে প্রশ্ন করেন তো যে আপনি আপনার সন্তানকে এই আদবগুলো শিক্ষা দিয়েছেন কিনা। আপনি কার উপর ভরসা করেন? আপনি কিসের উপর ভরসা করেন? সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বলে স্কুলে দিয়েছেন, ডাক্তার বানাবেন বলে আপনি স্কুলে দিয়েছেন, বিসিএস ক্যাডার বানাবেন বলে স্কুলে দিয়েছেন। আপনাকে আমি বলে যাচ্ছি, ও ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।
ওই ডাক্তার সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ওই বিসিএস ক্যাডার সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যদি আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দান না করেন। নৈতিক শিক্ষা দিলে কি হবে? আপনার সন্তানকে তাওহীদ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আলোকিত করবে, মর্যাদার পোশাক পরাবে, মুকুট পরাবে, ডান হাতে মুলকিয়াত, বাম হাতে স্থায়িত্ব প্রদান করবে। ওই সন্তান আল্লাহকে বলবে যে ওই যে আমার পিতা এবং মাতা, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মর্যাদার পোশাক পরাও। পিতামাতাকে মর্যাদার পোশাক পরানো হবে, পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে বলবে যে এত মর্যাদার পোশাক পরানো হচ্ছে কেন? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে, এই জন্য তোমাদেরকে এত মর্যাদা দান করা হলো। তাহলে আপনার চিন্তাটা কি? এজন্য আপনাদেরকে বলবো যে পরিবার গঠনের প্রতি মনোযোগী হন, পরিবারকে প্রতিপালনের ব্যাপারে মনোযোগী হন। যদি পরিবার গঠন করতে না পারেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আপনাকে 3টা পরিবারের উদাহরণ দিই, আজকের আলোচনা আমি শেষ করব। আপনার 3টা পরিবারের মতো সাহাবীদের 3টা পরিবারের উদাহরণ দেই। যদি আপনি অসহায় পরিবার হন, ইসলামকে মেনে নেন, আপনি সুমাইয়ার পরিবারের অংশগ্রহণ হন, সুমাইয়া পরিবারের আদর্শ গ্রহণ করুন। তারা ছিল দাস পরিবার, কিন্তু যখন ইসলামের দাওয়াত তাদের নিকট চলে গিয়েছে, তারা এক মুহূর্তের জন্য তারা কি করেনি? অপেক্ষা করেনি। ইসলামকে মেনে নেওয়ার কারণে, ঈমান আনার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিহত হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে। আপনি যদি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হন তাহলে মুসআবের মতো হন, আপনাকে মুসআবের মতো হতে হবে। আপনি যদি সম্পদশালী হন তাহলে আবু দাহদার মতো হন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা ইতিম বালক ছিল। ইতিম বালকের খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানে তিনি প্রাচীর দেবেন, একটা খেজুরের গাছ বেঁধে গেল। বন্ধু আসো এখানে বসো, আসো এখানে আসো। একটা খেজুরের গাছ কি হলো? বেঁধে গেল। পাশের মালিককে বলল যে চাচা যদি একটা গাছ আমাকে দিয়ে দেন আমি প্রাচীর দিই। আরে বাবা করছি রে ভাই, একটা গাছ যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি আমার খেজুরের বাগানটা আলাদা করতে পারবো। মালিক রাজি হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, কে আছো গো? জান্নাতে খেজুর গাছের বিনিময়ে এতিম বালকের জন্য তোমরা এই ব্যবস্থাটা করে দেবে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ওই বৈঠকের একজন। তিনি ওই ব্যক্তির কাছে চলে গেলেন। মদিনায় আবু দাহদার বিশাল খেজুরের বাগান ছিল, বিশাল প্রাসাদ ছিল। ওই বাগানের মধ্যে তিনি প্রাসাদে অবস্থান করতেন, সুমিষ্ট পানীয় সাহাবীরা পান করতেন, খুব দামি খেজুর ওই বাগানে হতো। তিনি ওই মালিককে গিয়ে বললেন যে আমি আমার পুরা বাগানটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটা খেজুরের গাছ দিয়ে দাও। মালিক রাজি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু দাহদা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আপনি ওই খেজুরের গাছটা আপনি এতিম বালককে দিয়ে দেন। আল্লাহ রাসূল এই কথা শোনার পর বলছেন, আল্লাহ যে জান্নাতে আবু দাহদার জন্য কত যে থোকা থোকা খেজুরের ব্যবস্থা করবেন, জান্নাতে আল্লাহ আবু দাহদার জন্য কত যে খেজুরের থোকা থোকা ব্যবস্থা করবেন। আবু দাহদা চলে গেলেন, বাড়িতে প্রবেশ করলেন না, খেজুরের বাগান থেকে স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মে দাহদা উখরিজি, হে দাহদার মা তুমি প্রাসাদ থেকে বের হয়ে যাও। ইন্নী কদ বিতু হাদা বিনাখলাতিন বিল জান্নাহ, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার প্রাসাদ এবং খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী শোনার সাথে সাথে বলছে, রাবাহাল ভাই, রাবাহাল ভাই, রাবাহাল ভাই, সফল ব্যবসা, সফল ব্যবসা, সফল ব্যবসা। আমি আজকে এই সাধুপাড়া এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই সম্মেলনে আপনাদেরকে বলতে চাই যে যদি আপনার সম্পদ থাকে, যে জান্নাতের বিনিময়ে হলেও আবু দাহদার পরিবারের আপনি আদর্শ অনুসরণ করার চেষ্টা করবেন। এই প্রতিষ্ঠান থেকে যদি একটা হাফেজে কোরআন বের হয়, এই প্রতিষ্ঠান থেকে যদি আমার বন্ধু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতো একজন তৈরি হয়, সারা দুনিয়ায় যার এলেম যদি ছড়িয়ে যায়,
একজন যদি হাফেজে কোরআন তৈরি হয়, মরা পর্যন্ত ওই তেলাওয়াত করে যত নেকি অর্জন করবে। একজন আলেম তৈরি হয়, মরা পর্যন্ত এলেম অন্বেষণ করে যত ইবাদত করবে, তার মাধ্যমে যত মানুষ আমল করবে, তার একটা অংশ আপনার জন্য আল্লাহ লিপিবদ্ধ করবে। আমরা কি পারবো না? আপনারা পারবেন না? এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যে যেটা পারেন, যে যেটা পারেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুর দানা দান করে হলেও। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, 1 কাঠা জমি, 5 কাঠা জমি, যে যেভাবে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন। যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসাকে কবুল করুন। যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে আজকের এই প্রতিষ্ঠানকে এ পর্যন্ত নিয়ে এসেছে, এবং যারা আজকের এই আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন এবং তাদের সকলকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। আমি কি আব্দুল্লাহ দিলটা ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন দান করার, এবং এই প্রতিষ্ঠানকে অগ্রসর যাতে হতে পারে সামনের দিকে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে দানের বিষয়টা অন্যরকম। আপনারা যারা দান করতে চান, আমাদের কিছু ভাই, ছোট ভাইরা আপনাদের মাঝখান দিয়ে চাদর দিয়ে যাবে, আপনারা যেটা পারেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন। কারণ প্রধান বক্তা উনি যখন আলোচনা রাখবেন, এই আলোচনার মাঝে ওনাকে যখন মানুষের কথা বলবেন, ওনার বক্তব্যটা ব্যাঘাত ঘটবে। আমরা চাই না তার বক্তব্যের মাঝে ব্যাঘাত ঘটুক, তিনি যেন সুন্দরভাবে সফলতার সাথে তার বক্তব্য চালিয়ে যেতে পারেন। এই কারণে আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ থাকবে, যেহেতু এই জালসাটা কোন সরকারি অর্থায়ন নয়, আমাদের নিজস্ব অর্থায়নে চলছে, তাই অনেক খরচাপাতি আছে। এই খরচাপাতির জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুসারে আমাদের এই মাদ্রাসাকে সুচারুভাবে চালু করার জন্য আপনাদের মনে যা চায় আপনারা দান করে যাবেন। আপনাদের মাঝে আমাদের ছোট ভাইগুলা চাদর দিয়ে যাবে, আপনারা যে যা পারেন দিয়ে দিবেন। কারণ এখানে মাদ্রাসাটা চলে আসলে আমাদের কিছু কয়েকটা মুষ্টিকয়েকটা যুবক ছেলেদের হাতে কোনো কল্পনার দানের মাধ্যমে, মাসিক টাকার মাধ্যমে। তো বৃত্তিটা সেই কাছে অনেক টাকার প্রয়োজন হয়, এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি এখন আমাদের এই আলোচনার প্রধান আলোচক আব্দুল আমিন আব্দুর রাজ্জাক, প্রধান সম্পাদক মাসুদ আল ইতিসাম, পরিচালক